হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার কি পাঠশালা ওয়্যার লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সাইজের মেইন পরীক্ষাতে ইংলিশে প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 10th ডে। আজকে মক টেস্ট নাম্বার 10, আর এই 30টা প্রশ্ন তোমরা বাড়িতে ভালো করে সলভ করবে। তোমরা আমাকে তোমাদের স্কোরটা বলবে, কত তোমরা স্কোর করছো, এবং এইটার উপরে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কতটা ভালো রয়েছে বা আরও প্রিপারেশন কতটা করতে হবে ঠিক করে। সো তোমরা ভালো করে প্রিপারেশন নাও বাড়িতে। তোমাদের প্রিপারেশনে বা তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষা নয়, অন্যান্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কিন্তু ইংরেজিতে এই ধরনের প্রশ্ন আসে, এবং এই মক টেস্ট সিরিজগুলো তোমরা ফলো করলে, রেগুলার তোমরা প্র্যাকটিস করলে ডেফিনেটলি তোমাদের পরীক্ষাতে হেল্প হবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, মেনি অফ দি অ্যাপেলস ওয়াজ রটেন। মেনি অফ দি অ্যাপেলস ওয়াজ রটেন মানে আপেলের অনেকগুলো আপেল ছিল পচা। ওকে, রটেন মানে পচা ছিল। এখানে দেখো মেনি অফ দি অ্যাপেলস, এখানে অ্যাপেলস বলছে। অ্যাপেলস মানে কি? এটা কিন্তু প্লুরাল নাম্বারে আছে। তাহলে প্লুরাল নাম্বারের সাথে আমি কি বসাবো? যে ভার্বটা বসাবো সেটাও কিন্তু প্লুরাল ভার্ব হবে। তাহলে অ্যাপেলস যখন প্লুরাল, তারপরে কিন্তু ওয়াজ এটা বসতে পারে না, এটা তো সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কি বসবে? এখানে ওয়্যার বসবে, ওয়্যার রটেন। এই যে ওয়্যার বসানো হলো, তাহলে এখানে ভুল ছিল। এই যে ওয়াজ বিং রটেন, এটা হবে না ইমপ্রুভমেন্টে, নো ইমপ্রুভমেন্টও হবে না, ইজ রটেনও হবে না, ওয়্যার রটেন এইটা হবে, ওয়্যার রটেন। ওকে, সো অপশন ডি হবে সঠিক 1 নাম্বার প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, অলদো হি স্টাডিড হার্ড বাট হি কুড নট পাস ইন দি এক্সাম। এই যে অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে খুব ভালো করে পড়াশোনা করেছে, খুব যত্ন নিয়ে বেশি পড়াশোনা করেছে, বাট হি কুড নট পাস ইন দি এক্সাম, কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারেনি। এবার এই যে আন্ডারলাইন করা অংশটা রয়েছে, তোমাকে বলতে হবে এই অংশটাতে কোথাও কোনো ইমপ্রুভমেন্ট হবে কিনা, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। তো অলদো হি স্টাডিড হার্ড এটা বলেছে, তারপরে হি বলেছে। অপশন সিতে বলছে অলদো হি হ্যাড স্টাডি হার্ড। দেখো এখানে হ্যাড বলা হয়েছে, এবং তারপরে তোমার কিন্তু এখানে ভার্বের থার্ড ফর্ম বসানো উচিত ছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করলে ভার্বের থার্ড ফর্ম হওয়া উচিত ছিল। হি হ্যাড স্টাডিড, সুতরাং হি হ্যাড স্টাডি এটা কিন্তু বোঝানো হচ্ছে যে তার পড়াশোনা ছিল। এখানে যখন হ্যাড তোমার মেইন ভার্ব হয়ে যায়, তখন মেইন ভার্বের পরে তুমি হ্যাডকে যখন আমরা মেইন ভার্ব হিসাবে ইউজ করছি, তখন সেটা পজেশন বোঝায়, কোনো অধিকার অর্থে বোঝায়। সো তুমি যদি বলো যে হি হ্যাড স্টাডি, তার পড়াশোনা ছিল, এটা কিন্তু সেটা বোঝানো হচ্ছে না। তার এটা পাস্ট পার্টিসিপল, যেখানে হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম বসানো উচিত, কিন্তু এখানে স্টাডি প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে। তাই অপশন সি ভুল। অপশন ডিতে বলছে অলদো হি হ্যাজ স্টাডিড হার্ড বাট হি হ্যাজ, দেখো এটা কিন্তু প্রেজেন্ট টেন্স হ্যাজ বলছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি কুড নট পাস, এটা পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে হ্যাজ হবে না। তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক অপশন, যেখানে বলা হচ্ছে অলদো হি স্টাডিড হার্ড, যদিও সে পড়াশোনা করেছে প্রচুর, বাট দেখো বাটটা কিন্তু এখানে হবে না। যখন আমরা ইউজুয়ালি অলদো বলছি, তার সাথে আমরা ইয়েট বলে থাকি, বাট কিন্তু হয় না। কিন্তু অনেক সময় বাট আমরা না বলে শুধুমাত্র কমাটা দিয়েই কিন্তু কাজ চালিয়ে নিই, এবং সেক্ষেত্রে ইয়েট বলারও দরকার হয় না। সুতরাং আমরা এখানে হি বলবো। ওকে, এই কমা দেবো এবং তারপরে হি বলবো, এখানে ইয়েট না বললেও চলবে। সো অলদো হি স্টাডিড হার্ড, হি, যদিও সে অনেক পড়াশোনা করেছে, এইখানে কমার পরে হি তবুও সে পাশ করতে পারলো না, এটা কিন্তু অলরেডি বোঝা যাচ্ছে। তাই অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 3, শোলে ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার হিন্দি মুভিজ। বলছে শোলে হচ্ছে অনেকগুলো পপুলার হিন্দি মুভিজের মধ্যে একটা। এবার বলতে হবে ইজ ওয়ান ইন দি মোস্ট পপুলার, এই পোর্শনটুকুতে কোথাও কোনো ভুল আছে না, নো ইমপ্রুভমেন্ট অপশন হবে। দেখো ইজ ওয়ান ইন দি মোস্ট পপুলার, দেখো যখন আমি অনেকগুলোর মধ্যে কোনো একটা সিলেক্ট করছি, সিলেকশনে হচ্ছে, তখন আমরা এখানে ইন বসাই না, এখানে প্রেপোজিশনটা অফ বসানো হয়। ওয়ান অফ দি মোস্ট পপুলার হিন্দি মুভিজ, ওয়ান অফ দি মেনি। তাহলে এই যে অফ হবে, এখানে কিন্তু ভুলটা আছে, ইন হবে না, ঠিক আছে। ইজ ইন দি মোস্ট পপুলার এটাও হবে না, তাহলে অপশন বি হবে সঠিক অপশন। ইজ ওয়ান অফ দি মোস্ট পপুলার, যখন অনেকগুলোর মধ্যে কোনো একটা পার্টিকুলার কিছু সিলেকশনের কথা হয়, তখন কিন্তু আমরা অফ বসাই। সো অপশন বি হবে সঠিক অপশন।
Question number 4. I asked Rahul that how far was his office from his home. I asked Rahul that how far was his office from his home. এখানে বলতে হবে নো ইমপ্রুভমেন্ট হবে না কোনো অপশন যেটা আছে তিনটে অপশন তার মধ্যে থেকে সঠিকটা চুজ করতে হবে। দেখো এখানে ডেফিনেটলি প্রথমেই যে ভুলটা চোখে পড়ছে সেটা হচ্ছে দ্যাট, কারণ তুমি যখন এখানে WH ওয়ার্ড ইউজ করেছো তখন কিন্তু তার আগে আমরা দ্যাট বসাবো না, তখন WH ওয়ার্ডটা দিয়েই কিন্তু আমরা সেন্টেন্সটা শুরু করব, মানে ন্যারেশন চেঞ্জটা। সো আই আস্কড রাহুল হাউ, সুতরাং এরপরে কিন্তু দ্যাট, তার আগে কিন্তু দ্যাট বসবে না। ওকে, সো এখানে একটা ভুল দেখতে পাচ্ছি, হাউ ফার ওয়াজ হিজ অফিস। দেখো এখানে তুমি যখন এই ওয়াজটা মানে বি ভার্বটা সামনে বসাচ্ছ, ঠিক আছে, তার মানে তোমাকে এটা বোঝানো হচ্ছে কোয়েশ্চেন করছো। ওকে, কিন্তু এখানে দেখো সেন্টেন্সের লাস্টে একটা ফুল স্টপ আছে, এটা কিন্তু কোয়েশ্চেন নয়, সুতরাং ওয়াজ এই বি ভার্বটা কিন্তু সামনে বসবে না, এটা কি হবে পরে বসবে সাবজেক্টের পরে। সো হাউ ফার হিজ অফিস ওয়াজ, এটা হবে সঠিক ফর্ম। এখানে দেখতে পাচ্ছি অপশন বিতে রয়েছে হাউ ফার হিজ অফিস ওয়াজ, সো অপশন বিটা হবে সঠিক অপশন। ঠিক আছে, দেখো প্রথমে তো দ্যাট ছিল, দ্যাটটা হবে না, তাই অপশন এ ভুল হচ্ছে। অপশন বিতে দেন বলেছে, অপশন বিতে দেন এখানে হবে না, সেটাও ভুল আছে। ঠিক আছে, আবার এখানে ওয়াজটা দেখো সাবজেক্টের আগে বসানো হয়েছে, ওয়াজটা সাবজেক্টের পরে আসবে, কারণ যেহেতু এটা কোয়েশ্চেন নয়, সুতরাং আমরা বলতে পারি যে অপশন বি হবে সঠিক, হাউ ফার হিজ অফিস ওয়াজ। কোয়েশ্চেন নাম্বার 5. Either the bears or the lion has escaped from the zoo. এখানে তোমায় বলতে হবে যে কোথায় ভুলটা আছে, either the bears or the lion has। এবার তোমায় বলতে হবে যে এখানে নো ইমপ্রুভমেন্ট হবে না ইমপ্রুভ করার স্কোপ আছে। দেখো যখন আমি ইদার এবং অর বসাচ্ছি তখন তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রুল অফ প্রক্সিমিটি মানে এই যে ভার্বটা রয়েছে হ্যাজ, এই ভার্বের সঙ্গে যে সাবজেক্টটা রয়েছে, কাছে যে সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্ট ওয়াইজ কিন্তু এই ভার্বটা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে লায়ন, এখানে বেয়ারটা কিন্তু দূরে আছে, তাই জন্য এখানে লায়নটা কাছে আছে আমার ভার্বের সঙ্গে। সো লায়ন এখানে কটা আছে, একটা লায়ন আছে, তাই জন্য তারপরে কিন্তু হ্যাজ বসছে, ঠিক আছে। সুতরাং তুমি এখানে দেখতে পাচ্ছ লায়নের পরে হ্যাজ বসছে, হ্যাজ এসকেপড ফ্রম দি জু, লায়ন পালিয়ে গেছে, মানে হয় বেয়ার নয়তো লায়নটা পালিয়ে গেছে জু থেকে। তাহলে এই যেহেতু লায়ন সাবজেক্টটা বোঝানো হচ্ছে, তার সঙ্গে যে ভার্বটা আছে হ্যাজ, সেটা তাকেই সিগনিফাই করছে, তো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, তার মানে এখানে কিন্তু তোমার ইমপ্রুভমেন্টের কোনো প্রশ্নই নেই, কারণ এখানে একদম সঠিক লেখা আছে। সো অপশন সি হবে সঠিক অপশন, ইমপ্রুভমেন্ট কোনো হবে না। এখানে যেটা বলেছে হ্যাভ এসকেপড, এখানে হ্যাভ হবে না, কারণ আমরা দেখতে পাচ্ছি লায়ন এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তারপরে হ্যাভ হয় না, সুতরাং অপশন এ ভুল। অপশন বিতে বলছে আর এখানে হবে না, এখানেও কিন্তু প্লুরাল বসানো হচ্ছে, অপশন বিটাও তাই জন্য ভুল হচ্ছে। অপশন ডিতে বলছে ইজ এসকেপড ফ্রম দি জু, সরি এখানে ফ্রম হবে, এখানে টাইপ মিস্টেক হচ্ছে, ফ্রম দি জু, ইজ এসকেপড। দেখো ইজ এসকেপড মানে হচ্ছে পালিয়ে গেছে মানে তুমি এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্যাসিভ ভয়েসে করছি, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে হবে না, মানে জন্তুরা নিজেরা পালিয়ে গেছে, ওদেরকে কেউ পালিয়ে দেয়নি ওদেরকে কেউ, এরকম একটা ব্যাপার। সো প্যাসিভ ভয়েসে হবে না, অ্যাক্টিভ ভয়েসে হবে, তাই অপশন সি হবে নো ইমপ্রুভমেন্ট, কারণ এখানে সেন্টেন্সটা একদম ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6. The furniture is ready to be delivered. এখানে তোমায় বলতে হবে ইমপ্রুভমেন্ট হবে না। দেখো এখানে যেটা আছে যে ফার্নিচার এই ইজ রেডি টু বি ডেলিভার্ড, এই অংশটায় তোমায় ইমপ্রুভমেন্ট করতে বলেছে। এখন ফার্নিচার এটা কিন্তু তুমি বলতে পারো যে সিঙ্গুলার সাবজেক্ট, ফার্নিচার কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং তারপরে এখানে তুমি ইজ বলেছো, ইজ রেডি, ঠিক আছে, সুতরাং এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনো রকম ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইজ রেডি টু বি ডেলিভার্ড। এখানে যেটা বলেছে আরটা কিন্তু প্লুরাল সাবজেক্টের পরে বসে, তাই অপশন এ ভুল হয়ে গেল। এখানে বলছে দ্য ফার্নিচার হ্যাজ রেডি, আবার দেখো এখানে হ্যাজটাকে মেইন ভার্ব করা হয়েছে, তার মানে হ্যাজ রেডি মানে তার রেডি আছে, হ্যাজ যখন মেইন ভার্ব তখন সেটা পজিশন বোঝায়, সুতরাং অপশন বিও কিন্তু ভুল হচ্ছে।
অপশন ডিতে বলছে আর রেডি, দেখো এখানে কিন্তু আবার আর বলছে, প্লুরাল ভার্ব বলছে, সুতরাং অপশন ডিটাও ভুল হচ্ছে, কারণ ফার্নিচার এটা আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট, তাই ফার্নিচারের পরে ইজ বসাবো আমরা, তাই অপশন সি একদম সঠিক, কারণ এখানে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই। Question number 7, choose the correct expression from the following options. বলছে টেক দ্য বুল বাই দি হর্নস, টেক দ্য হর্নস অফ দি বুল, টেক দি বুল উইথ দি হর্নস, টেক দ্য বুল অফ দি হর্নস। সঠিক যে ফ্রেজ সেটা হচ্ছে টেক দি বুল বাই দি হর্নস, অপশন এ হবে সঠিক। মানে কোনো একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে তুমি ফেস করছো খুব কারেজিয়াসলি, খুব সাহসিকতার সাথে, তখন আমরা বলতে পারি টেক দ্য বুল বাই দি হর্নস, মানে সরাসরি ষাঁড়ের তুমি কি করবে, শিং দুটাকে ধরবে। ওকে, তার মানে সে সম্ভাব্য বিপদটা আসছে, সে ডিফিকাল্ট সিচুয়েশন, তার মুখোমুখি হবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন। টু হ্যাভ সামথিং আপ ওয়ান্স কলার, to hide something up one's sleeve, to have something inside one's sleeves, to have something up one's sleeves. Correct option হচ্ছে অপশন ডি, to have something up one's sleeves, মানে যে তুমি কোনো কিছুকে লুকিয়ে রাখছো, না সিক্রেট রেখে দিচ্ছ, গোপনভাবে রেখে দিচ্ছ, মানে এই যে স্লিভস, জামার হাতাতে তুমি কি করছো, কোনো কিছুকে লুকিয়ে রাখছো, মানে কোনো একটা প্ল্যানকে তুমি সিক্রেট অবস্থা রাখছো, গোপন অবস্থা রাখছো। সো অপশন 8-এর মানে কোয়েশ্চেন 8-এর ডি হচ্ছে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, সিনোনিম অফ বিহেভিয়ার। বিহেভিয়ার শব্দটা সিনোনিম কি হবে? বিহেভিয়ার মানে হচ্ছে ব্যবহার। দেখো এখানে বলছে রেসপন্স, মানে কোনো কিছুতে তুমি প্রতিক্রিয়া দিচ্ছ, ক্যারেক্টার চরিত্র, ব্লেসিং আশীর্বাদ, কন্ডাক্ট কন্ডাক্ট মানে হচ্ছে তুমি কিভাবে কোনো কাজ করো, কিভাবে তুমি কোনো বিষয়ে ব্যবহার করো। সো বিহেভিয়ার এবং কন্ডাক্ট এই দুটো কিন্তু একে অপরের সিনোনিম, সো অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, সিনোনিম অফ অবস্কিওর। অবস্কিওর শব্দটা সিনোনিম কি হতে পারে? বলছে কনফিউজিং, এক্সপোজড, এক্সপ্লিসিট, অবভিয়াস। অবভিয়াস মানে খুব স্পষ্টতেই বোঝা যাচ্ছে, এক্সপ্লিসিট মানে একদম বলতে পারো যে বাহ্যিকভাবে, এক্সপোজড মানে সবার সামনে এটা একদম সবাই উন্মুক্ত হয়ে আছে, সবাই যেটা দেখতে পাবে, সবার সামনে গোপন বিষয়টা চলে এসেছে যাতে সবাই সেই বিষয়টা বুঝতে পারে, দেখতে পারে, জানতে পারে, এক্সপোজড হয়ে গেছে। কনফিউজিং মানে এখনো কিন্তু পুরোপুরি মানে সেই সিদ্ধান্তে আসতে পারেনি, পুরোপুরি এখনো কিন্তু ডিসিশন নিতে পারেনি, শিওর হতে পারেনি, কনফিউজড আছে, কি করবে কি করবে না বুঝতে পারছে না, এইটা হচ্ছে অবস্কিওর। অবস্কিওর মানে হচ্ছে কোনো কিছু অস্পষ্ট, অবস্কিওর মানে কোনো কিছু অস্পষ্ট, তার সাথে তুমি কিন্তু কনফিউজিং এই শব্দটা বলতে পারো সিনোনিম হিসেবে। ঠিক আছে, পরিষ্কার নয় কোনো বিষয়, কনফিউজড আছে, অবস্কিওর কোনো কিছু। ওকে, কোয়েশ্চেন নাম্বার 11, ইন্টারভেল বিটুইন টু ইভেন্টস। দুটো ঘটনার মাঝখানে, দুটো অনুষ্ঠানের মাঝখানে যে একটা ব্যবধান থাকে, ইন্টারভেল থাকে, কোনো সময়ের যে গ্যাপ থাকে, তাকে কি বলে থাকে? বলছে রিসেস, ইন্টারলিউড, শাটল, প্রিলিউড। দেখো রিসেস, রিসেস মানে হচ্ছে বিরতি, রিসেস মানে হচ্ছে বিরতি, কোনো একটা কাজ চলছে বা কোনো একটা প্রসিডিং চলছে, ঠিক আছে, তখন তার মাঝখানে যখন অল্প সময়ের জন্য একটা ব্রেক নেওয়া হয় তখন তাকে কিন্তু রিসেস বলে, মানে কোনো একটা পার্টিকুলার কাজের মাঝখানেই রিসেসটা চলছে। শাটল, শাটল মানে হচ্ছে এমন গাড়ি থাকে যেগুলো পার্টিকুলার একটা জায়গা থেকে একটা জায়গাতে রোজ সেই গাড়িটা যাওয়া আসা করে, তাকে শাটল বলা হয়। প্রিলিউড, প্রিলিউড মানে হচ্ছে কোনো কিছু শুরুর সময় যে মিউজিকটা বাজানো হয়, যেভাবে কথাগুলো বলা হয় বা যে ইন্ট্রোডাকশনটা দেওয়া হয় তাকে প্রিলিউড বলে থাকে। এটা সঠিক অপশন হবে অপশন বি, ইন্টারলিউড। ইন্টারলিউড মানে দুটো ঘটনার মাঝখানে যে সময়টা থাকে, যে গ্যাপটা থাকে, তাকে বলা ইন্টারলিউড। ওকে, সো অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 12, পার্টেনিং টু দি ওয়েস্ট মানে পশ্চিমে যে দেশগুলো সেই সম্পর্কে যখন কোনো কথা বলা হয়, মানে পাশ্চাত্য সম্পর্কে যে কথাগুলো বলা হয় তাকে কি বলে? তাকে বলে অসিডেন্টাল। অসিডেন্টাল, অসিডেন্টাল মানে হচ্ছে ওয়েস্ট, মানে পাশ্চাত্য সম্পর্কে যে কথাগুলো বলা হয়, পশ্চিমের দেশগুলো সম্পর্কে, ইউরোপিয়ান কান্ট্রিগুলো সম্পর্কে। ঠিক আছে, এখানে অন্য যে শব্দগুলো আছে তার মানে একবার দেখে নিই। সেলেস্টিয়াল, সেলেস্টিয়াল মানে বলতে পারো যে খুব মানে স্বর্গীয় কোনো ব্যাপার, ঠিক আছে, সেলেস্টিয়াল। ওরিয়েন্টাল, ওরিয়েন্টাল হচ্ছে অসিডেন্টালের ঠিক অপোজিট। ওরিয়েন্টাল মানে হচ্ছে প্রাচ্য, মানে এশিয়ার কান্ট্রিগুলো, এশিয়ান কান্ট্রিগুলোকে আমরা বলতে পারি ওরিয়েন্টাল। টেরেস্ট্রিয়াল, টেরেস্ট্রিয়াল মানে হচ্ছে ওয়ার্ল্ডলি বা আর্থলি কোনো কিছু, এই পৃথিবীরই কোনো কিছু, তাকে আমরা টেরেস্ট্রিয়াল বলে থাকি। সো
যখন পশ্চিমের দেশগুলোর সাথে সম্পর্কিত তখন সেটাকে আমরা অক্সিডেন্টাল বলবো, যখন ইস্টের সঙ্গে সম্পর্কিত বা প্রাচ্য বা পূর্বের দেশগুলোর সঙ্গে সম্পর্কিত তখন আমরা তাকে ওরিয়েন্টাল বলবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 13, অ্যান্টোনিম অফ ব্যান্টার। ব্যান্টার শব্দটার অ্যান্টোনিম বিপরীত শব্দ। ব্যান্টার মানে হচ্ছে কাউকে কোনো রকমভাবে বিরক্ত করা, টিজ করা, কাউকে খ্যাপানো, তখন তাকে আমরা ব্যান্টার বলে থাকি। এবার টিজিং মানে কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে, ফান মানে মজা করা, গসিপানা করা, সম্পর্কে নিন্দা করা, আলোচনা করা। সো এটার অপোজিট হবে প্রেজ। প্রেজ মানে হচ্ছে কারোর প্রশংসা করা। ওকে, ব্যান্টার মানে কারোর সমালোচনা করা, হাসাহাসি করা, তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা। ঠিক তার অপোজিট হচ্ছে প্রেজ করা, কাউকে তুমি কি করছো, প্রশংসা করছো। সো অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 14, অ্যান্টোনিম অফ রিবিউক। রিবিউক শব্দটা অ্যান্টোনিম। রিবিউক মানে হচ্ছে কাউকে বকাঝকা করা হচ্ছে, রিবিউক করা। বলছি অ্যাডমনিশন, সেন্সিওর, স্কল্ড, ফ্ল্যাটারি। রিবিউক মানে কাউকে বকাঝকা করা। এখানে বলছি অ্যাডমনিশন। অ্যাডমনিশন মানে হচ্ছে তুমি বলতে পারো যে কাউকে আগে থেকে তুমি সাবধান করে দিচ্ছ, অ্যাডমনিশ করে দিচ্ছ, বা কাউকে তুমি কোনো রকমভাবে তুমি কোনো কাজ করতে বারণ করছো, কোনো শাস্তির ভয় দেখাচ্ছ, তখন তাকে অ্যাডমনিশন বলা হয়। এটা কিন্তু রিবিউক মানে বকাঝকা করারই সিনোনিম বলতে পারো। সেন্সিওর মানে হচ্ছে কোনো রকম বিষয়, কোনো কিছুতে কাউকে প্রচণ্ডভাবে ক্রিটিসাইজ করা, প্রচণ্ডভাবে সমালোচনা করা, তখন তাকে সেন্সিওর বলা হয়ে থাকে। স্কোল্ড মানে বকাঝকা করা। তারপরে দেখো অ্যাডমনিশন, সেন্সিওর, স্কোল্ড এই তিনটেই কিন্তু রিবিউকের সিনোনিম হচ্ছে, সমার্থক হচ্ছে। তাহলে ফ্ল্যাটারি, ফ্ল্যাটারি মানে হচ্ছে কাউকে তুমি কি করছো, খুব প্রশংসা করছো, কারো অ্যাডমিরেশন করছো, তখন তাকে ফ্ল্যাটারি করা বলা হয়ে থাকে। সো রিবিউক মানে কাউকে বকাঝকা করা, আর তার প্রশংসা করাটা হচ্ছে ফ্ল্যাটারি করা, এক্স্যাক্টলি অপোজিট। সো অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, উই প্রহিবিট স্মোকিং। আমরা কি করি, বারণ করি স্মোকিংটাকে, আমরা স্মোকিং করতে মানা করি। এটার ভয়েস চেঞ্জ কি হবে? দেখো এখানে উইটা হচ্ছে সাবজেক্ট, প্রহিবিটটা তোমার ভার্ব পোর্শন, স্মোকিংটা হচ্ছে অবজেক্ট। তাহলে স্মোকিং দিয়ে শুরু করব। স্মোকিং দিয়ে দেখো প্রত্যেকটা অপশন শুরু হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অপশন এতে বলছে স্মোকিং ইজ বিইং। দেখো বিইং আছে প্যাসিভ ভয়েসে, তখন প্যাসিভ ভয়েসে বিইং থাকে, তার মানে অ্যাক্টিভ ভয়েসটা কন্টিনিউয়াস টেন্সে ছিল, কিন্তু এখানে অ্যাক্টিভ ভয়েসটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সে নেই, সুতরাং অপশন এ ভুল হচ্ছে। অপশন বিতে বলছে হ্যাজ বিন প্রহিবিটেড। যখন হ্যাজ বিন আছে প্যাসিভে, তার মানে অ্যাক্টিভে নিশ্চয়ই হ্যাজ বা হ্যাভ ছিল, এখানে কোথাও কিন্তু হ্যাজ বা হ্যাভ নেই অ্যাক্টিভে, সুতরাং অপশন বিটাও ভুল। অপশন সিতে বলছে উইল বি। যখন মডেলের সাথে বি আছে, তার মানে অ্যাক্টিভ ভয়েসে নিশ্চয়ই উইলটা ছিল, মানে এই মডেল ভার্বটা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ভয়েসে কোথাও উইল নেই, সুতরাং অপশন সিও ভুল। অপশন ডি হবে সঠিক, স্মোকিং ইজ প্রহিবিটেড, কারণ এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, তাই আমি এখানে অবজেক্ট যেটা স্মোকিং ছিল সেটা সাবজেক্ট হিসাবে লিখলাম, এবং তারপরে বি ভার্ব ইজ লিখলাম, এবং তারপরে এই প্রহিবিট ভার্বের থার্ড ফর্ম প্রহিবিটেড লেখা হলো। সো অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, দ্য রুম ওয়াজ ক্লিনড। এটাকে ভয়েস চেঞ্জ করতে বলছে, দ্য রুম ওয়াজ ক্লিনড। দেখো এখানে রুম আছে সাবজেক্ট, তারপরে এখানে একটা বি ভার্ব আছে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম আছে, সুতরাং এটা কিন্তু অলরেডি প্যাসিভ ভয়েসে করা আছে, তোমাকে অ্যাক্টিভ ভয়েস বলতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েস বললে আমরা জানি এখানে বাই দিয়ে তোমাকে কিন্তু একজন ডুয়ারের কথা বলতে হবে, যাকে কিনা আমরা সাবজেক্ট হিসেবে অ্যাক্টিভ ভয়েসে দেখাবো, যেটা এখানে নেই। তোমাকে এখানে মনে মনে ধরতে হবে কেউ একটা কাজটা করেছে, রুমগুলো পরিষ্কার করা হয়েছে, তার মানে কেউ একটা রুম পরিষ্কার করেছে অ্যাক্টিভ ভয়েসে করার সময়। সুতরাং তুমি এখানে বলতে পারো যে দ্য ক্লিনার ক্লিন দ্য রুম, তুমি কি এটা বলবে? না, দ্য রুম শুড বি ক্লিন, রুমটাকে পরিষ্কার করা উচিত। এটা কিন্তু দেখো শুডের পরে বি আছে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে, এটা কিন্তু উত্তর হবে না। বলছে আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করেছি, এখানে কোথাও বলা নেই কিন্তু যে আমি কাজটা করেছিলাম, সুতরাং এই সাবজেক্ট আই এটা কিন্তু হচ্ছে না। এখানে কোথাও বলা নেই ক্লিনার ক্লিন করেছে, সেটাও কিন্তু কোথাও বলা নেই, তো এই অপশন এও কিন্তু সঠিক নয়। কিন্তু যখন এখানে পার্টিকুলার কারো কথা বলা নেই কে কাজটা করেছে, তখন তুমি সেক্ষেত্রে সাম ওয়ান বলতে পারো, কেউ একজন কাজটা করেছে, সাম ওয়ান বলতে পারো। তাই জন্য সাম ওয়ান আমি এখানে সাবজেক্ট নিয়ে আসলাম, তারপরে যেহেতু এটা ওয়াজ ছিল মানে পাস্ট টেন্সে ছিল, তাই এখানে ভার্বটা পাস্ট টেন্সে ক্লিনড করা হয়েছে, তারপর দ্য রুম। সো সাম ওয়ান ক্লিনড দ্য রুম, এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 17, ইউ উইল সে আই অ্যাম ইল। তুমি বলবে আই অ্যাম ইল, ঠিক আছে, এটা তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। সো ইউ উইল সে, এই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, দ্যাট ইউ আর ইল, তুমি বলবে যে তুমি অসুস্থ, ইউ আর ইল।
অপশন বি তে বলছে ইউ উড সে, তুমি বলবে এটা, এটা উইলটাকে পাস্ট টেন্সে উড করে দিয়েছে, এটা তো কোথাও পাস্ট টেন্স নেই, সুতরাং এখানে উড হবে না। তারপরে ইউ এর পরে ওয়্যার, এটাও কিন্তু হবে না, পাস্ট টেন্স নয়। অপশন সি তে বলছে ইউ উড সে, আবার এখানে দেখো পাস্ট টেন্স করে দিয়েছে, সুতরাং এটা অপশন হবে না, কারণ পাস্ট টেন্সের কোনো প্রশ্নই নেই এখানে। ডিতে বলছে ইউ উইল সে, যেমন উইল ছিল উইল রেখেছে, তারপর দ্যাট বসিয়েছে, কিন্তু ইউ এর পরে দেখো ওয়্যার বসিয়েছে, পাস্ট টেন্স করে দিয়েছে। ইউ এর পরে তো ওয়্যার হবে না এখানে, কারণ আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রেজেন্ট টেন্স রয়েছে, সুতরাং এটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে হবে, তাই অপশন ডিও ভুল। অপশন এ হবে সঠিক অপশন, ইউ উইল সে দ্যাট ইউ আর ইল, তুমি এটা বলবে যে তুমি অসুস্থ, সো ইউ এবং তারপরে আর এবং তারপরে ইল, সো অপশন এ হচ্ছে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 18, এখানে কে হবে, ইট টুক দ্য চাইল্ড আ লং টাইম টু রিকভার ড্যাশ দ্য শক, এটা অনেকটা সময় নিল বাচ্চাটা কি করতে, টু রিকভার করতে, সেখান থেকে বেরিয়ে আসতে, সেখান থেকে সেরে উঠতে, ফ্রম দ্য শক, এই যে আঘাতটা পেয়েছে, গভীর শক পেয়েছে, সেখান থেকে বাচ্চাটা বেরিয়ে আসতে অনেকটা সময় লেগেছিল। এই যে শক থেকে বেরিয়ে আসা, কোনো একটা আচমকা কোনো জিনিস বা কোনো খবর বা কোনো ঘটনার যে শক থেকে, সেখান থেকে বেরিয়ে আসা, এই যে থেকে বলছি, তার মানে কি বসবে, ফ্রম বসবে, ফ্রম দি শক, ফ্রম দি শক, ঠিক আছে, কোনো একটা ঘটনার আচমকা যে ব্যাপার, সেখান থেকে বেরিয়ে আসা, সো ফ্রম দি শক হবে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 19, টুরিস্ট অলওয়েজ এনজয় ড্যাশ দি সেটিং সান ইন দি দার্জিলিং হিলস, বলছে টুরিস্টরা সবসময় এনজয় করেছে যে দার্জিলিং হিলের যে সেটিং সান, সূর্য যখন অস্ত যায় সেটা দেখতে, বলছে টু ওয়াচ, ওয়াচিং ইজ সিইং, সিইং, দেখো এখানে কিন্তু টু ওয়াচ বলবে, যে টুরিস্টরা অলওয়েজ এনজয়েড টু ওয়াচ দ্য সেটিং সান, দেখতে পছন্দ করে, টু ওয়াচ, ঠিক আছে, এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 20, ইট উইল রেইন সুন ড্যাশ, এটা ট্যাগ কোয়েশ্চেন করতে বলেছে, ইট উইল রেইন সুন, খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়বে ড্যাশ, যখন তুমি বলছো খুব তাড়াতাড়ি বৃষ্টি পড়বে, তাই না, এই যে তাই নাটা বলা হয় কোয়েশ্চেনের পরে, এটা কিন্তু ট্যাগ কোয়েশ্চেন। এবার এখানে তোমাকে ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, ওন্ট ইট, ডাজন্ট ইট, ইজন্ট ইট, মে ইট, দেখো এখানে তোমার হেল্পিং ভার্ব উইল রয়েছে, যখন হেল্পিং ভার্ব উইল রয়েছে তখন তোমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, এবং তোমার এই সেন্টেন্সটা পজিটিভ আছে, তার ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু নেগেটিভে হবে। যখন মেইন সেন্টেন্সটা পজিটিভে রয়েছে তখন ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভে হবে, যখন মেইন সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে তখন ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভে হবে, উল্টো হবে। সো এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি পজিটিভ সেন্টেন্স রয়েছে, তাই আমাকে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ সেন্টেন্সে করতে হবে, এবং এখানে যেহেতু হেল্পিং ভার্বটা উইল রয়েছে, তাই আমার ট্যাগ কোয়েশ্চেনটা কি হবে, উইল নট ইট, তাই তো, এটা হবে আমার ট্যাগ কোয়েশ্চেন। এখন উইল নটটাকে একসাথে করলে ওন্ট হয়ে যায়, উইল নটটাকে একসাথে করলে ওন্ট হয়ে যায়, সো ওন্ট ইট, এটা হবে সঠিক অপশন। দেখো এখানে তো ডাজ হবে না, কারণ এখানে মেইন ভার্বটা, এখানে যে হেল্পিং ভার্ব সেটা কিন্তু উইল আছে, সুতরাং ডাজ এখানে হবে না, ইজ হবে না, এখানে কোথাও মেইন হেল্পিং ভার্বটা ইজ নেই, এখানে মে নেই কোথাও, এখানে আছে উইল, সুতরাং উইল নট ইট, এটা হবে সঠিক ট্যাগ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 21, জেন সেড টু মি ডু ইউ ওয়ান্ট টু ডান্স, জেন আমাকে বলেছিল তুমি কি ডান্স করতে চাও। এবার জেন কি করেছিল, জেন তোমাকে কি করলো, তোমাকে জিজ্ঞাসা করলো, যেহেতু এটা দেখো কোয়েশ্চেন রয়েছে তাই জেন তোমাকে জিজ্ঞাসা করলো। এবার কোয়েশ্চেন থাকলে সেড টুটা কি হয়ে যায়, কোয়েশ্চেন থাকলে সেড টুটা আস্কড হয়ে যায়, তাই তো। দেখো এখানে এনকোয়ার্স আছে, অনেক সময় এনকোয়ার্স আমরা বসাতে পারি, কিন্তু সেড তো কখনোই বসাবো না, তাই অপশন বি ভুল হয়ে গেল, অপশন ডিও ভুল হয়ে গেল। এখানে আমরা কোথাও সেইড বসাবো না, কারণ সেইড টুর বদলে আমরা এখানে আস্কড বসাতে পারি, যেহেতু এটা কোয়েশ্চেন। অনেক সময় এনকোয়ার বসানো হয়, ঠিক আছে, আমি রাখলাম এনকোয়ার্স, জেন এনকোয়ার্স ইফ আই, খুব ভালো কথা, কিন্তু এখানে ওয়ান্ট বলেছে, দেখো বাইরে পাস্ট টেন্স সেইড আছে, কিন্তু এখানে এনকোয়ার্স প্রেজেন্ট টেন্স বলছে, এনকোয়ার্স, তাই এটা হবে না, কারণ যেহেতু এখানে সেইড টু আছে, তাই তুমি যদি এখানে এনকোয়ার্ডও বসাতে তাহলেও কিন্তু এটা হতে পারতো, চান্স ছিল, কিন্তু এখানে এনকোয়ার্স প্রেজেন্ট টেন্স বসানো হয়েছে, তাই অপশন এ ভুল। অপশন সি তে দেখো জেন আস্কড মি, সেড টুর বদলে আস্কড বসালে, তারপরে যেহেতু এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে তুমি এখানে ইফ বসাতে পারো। তাহলে জেন আমাকে প্রশ্ন করলো যে তুমি কি ডান্স করবে, তাহলে তুমি মানে কাকে বললো, জেন আমাকে বলেছিল, তাই ইউ এর বদলে আমি আই বসাবো, ওকে। তারপরে এখানে ওয়ান্ট ছিল মেইন ভার্ব, তাহলে ওয়ান্টেড আমি পাস্ট টেন্স বসাবো, কারণ বাইরে পাস্ট টেন্স আস্কড আছে, তাই আই ওয়ান্টেড করা হলো, তারপরে টু ডান্স, জেন
আস্কস মি ইফ আই ওয়ান্টেড টু ডান্স, জেমস আমাকে প্রশ্ন করলো আমি ডান্স করতে চাই কিনা। কোয়েশ্চেন নাম্বার 22, ইট বিইং আ রেনি ডে আই উইল ডিসাইড টু স্কিপ ওয়ার্ক অ্যান্ড স্টে অ্যাট হোম। বলছে ইট বিইং আ রেনি ডে আই উইল ডিসাইড টু স্কিপ ওয়ার্ক অ্যান্ড স্টে অ্যাট হোম। এখানে তোমাকে যেটা আছে যে ইট বিইং আ রেনি ডে, মানে রেনি ডে হওয়ার জন্য আমি কি করলাম, আই উইল ডিসাইড, আমি ডিসাইড করব যে আমি কাজে যাব না এবং বাড়িতে থাকবো। দেখো যখন রেনি ডে বলে তুমি এটা মনে করছো রেনি ডে হয়েছে অলরেডি, তখন তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা কিন্তু অলরেডি ডিসিশনটা নেওয়া হয়ে গেছে যে যেহেতু আজ রেনি ডে আমি আজকে কাজে যাব না। এখানে কিন্তু ডিসিশনটা একটা পাস্ট সেন্স বোঝাচ্ছে, মানে যেহেতু বৃষ্টির দিন তাই জন্য আমি কাজে যাব না এবং এই ডিসিশনটা নেওয়া হয়েছে অলরেডি। সুতরাং এখানে কিন্তু ফিউচার টেন্স উইল ডিসাইড এটা হবে না, এটা হবে ডিসাইডেড, মানে অলরেডি কিন্তু ডিসাইড করা হয়ে গেছে। সো আই ডিসাইডেড এটা হবে সঠিক ভার্বটা। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে 2 নাম্বার পার্টে ভুল আছে, তাই অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 23, মিস স্পেলড ওয়ার্ড, ভুল বানান কোথায় আছে তোমায় বলতে হবে। কমিশন, কমেন্ট্রি, কমিটি, কম্পিটিশন। দেখো একটা জিনিস সবসময় মনে রাখবে, এখানে 4টে যে শব্দ আছে, কমিশন ডাবল এম আছে, ডাবল এস আছে, এস আছে, ঠিক আছে, ডাবল টি আছে, ডাবল ই আছে। এই প্রশ্নগুলো, এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষাতে কোনো একটা এম বাদ দিয়ে দিল, কোনো একটা ই বাদ দিয়ে দিল, টি বাদ দিয়ে দিল, দুটোর মধ্যে থেকে একটা করে দিল, সেটা কিন্তু তোমাদের খুব সহজে ধরতে হবে, কারণ এই শব্দগুলো খুব কমন এবং এখান থেকে কিন্তু বেশি ভাগে তোমার এই ভুল বানানটা লিখতে দেয়। দেখো কমিশন সিও ডাবল এম হবে, ডাবল এস আছে, এই অপশনটা ঠিক আছে। কমিটি ডাবল এম আছে, অপশনটা ঠিক আছে। কম্পিটিশন বানানটা ঠিক আছে, টিআই টিআই। কিন্তু কমিটিতে দেখো সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, কমিটিতে ডাবল এম ডাবল টি ডাবল ই বসে, সুতরাং এখানে দেখো একটা টি আছে, ডাবল টি নেই, তাই অপশন সি হবে সঠিক, কারণ এটা আমার ভুল বানান রয়েছে। এরপর তোমাকে একটা ইডিয়াম লিখতে দেওয়া হয়েছে লায়ন্স মাউথ। এটার মানে কি? লায়ন্স মাউথ মানে সিংহের মুখ। ডেফিনেটলি সিংহের মুখটা খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন, খুব ডেঞ্জারাস সিচুয়েশন, তাই অপশন ডি হবে সঠিক অপশন। লায়ন্স মাউথ মানে ডেঞ্জারাস সিচুয়েশন। কোয়েশ্চেন নাম্বার 25, সেন্টেন্সের 4টে পার্ট আছে, তোমাকে বলতে হবে কোন পার্টে এরর রয়েছে। দ্য টিচার অ্যাডভাইস টু দি স্টুডেন্ট টু বরো আ বুক ফ্রম দি লাইব্রেরি উইদিন 3 days। টিচার অ্যাডভাইস করলো স্টুডেন্টদেরকে যে তারা বড় করবে লাইব্রেরি থেকে বই 3 দিনের মধ্যে। এখানে ভুলটা কোথায় আছে? দেখো এখানে অ্যাডভাইসড বলা হয়েছে। দেখো অ্যাডভাইসড এর পরে তো টু বসে, ডেফিনেটলি দ্য টিচার অ্যাডভাইসড টু বসে, অর্ডার বসে, অর্ডারের পরে টু বসাই আমরা, ঠিক আছে। তারপরে তুমি যদি এখানে অ্যাডভাইস বলছো, অর্ডার বলছো, রিকোয়েস্টেড বলছো, তারপরে টু বসে, কিন্তু এরপরে তো ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসে। অ্যাডভাইস টু ডু দিস, অর্ডার টু ডু দিস, ঠিক আছে, রিকোয়েস্টেড টু ডু দিস। কিন্তু এখানে দেখো অ্যাডভাইস টু দি স্টুডেন্টস বলছে, সাবজেক্ট বসানো হচ্ছে, তাই এখানে কিন্তু টু বসবে না। অ্যাডভাইসডের পরে টু বসবে এবং তারপরে ভার্বটা বসানো হবে। কিন্তু যদি আমি অ্যাডভাইসডের পরে সাবজেক্ট বসাই তাহলে কিন্তু টুটা বসছে না। সো দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু বড়, এখানে বড় কিন্তু ভার্ব, দেখো তার আগে তুমি টু বসিয়েছো এবং বড়র প্রেজেন্ট ফর্ম লিখেছো, এইটা হবে। কিন্তু তুমি যদি অ্যাডভাইসডের পরে সাবজেক্ট বসিয়ে দাও তখন কিন্তু টু বসবে না। অ্যাডভাইসডের পরে টু বসিয়ে তুমি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে পারো, কিন্তু অ্যাডভাইসডের পরে যখন তুমি সাবজেক্ট বসাচ্ছ, নাউন বা প্রোনাউন বসাচ্ছ, তখন কিন্তু টু বসবে না। আমরা যেমন সেই টু বলি, অ্যাডভাইসডের পরে কিন্তু আমরা কোনো মানুষের কথা বললে তখন আমরা টু বসাবো না। তাই আমরা দেখতে পাচ্ছি পার্ট এ তে মানে 1 নাম্বার পার্টে ভুল আছে, তাই অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 26, জাস্ট ওয়েট অ্যান্ড সি ড্যাশ হ্যাপেন্স। ভীষণ কমন একটা কথা, মানে ওয়েট করো দেখো কি হয়। এই যে কি হয়, হোয়াট হ্যাপেন্স, এটা হোয়াট হবে, এখানে যে WH ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে হোয়াট। জাস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। কোয়েশ্চেন নাম্বার 26, পুট ইউর সিগনেচার ড্যাশ দ্য রেড ইঙ্ক। তোমার সিগনেচার করো লাল কালিতে, তাই তো। সো পুট ইউর সিগনেচার ইন রেড ইঙ্ক, ইন রেড ইঙ্ক, ওকে, লাল কালিতে তোমার সিগনেচার করো। কোয়েশ্চেন নাম্বার 28, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানানটা চুজ করতে বলছে। রিদম, 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 4টে রিদম আছে। সঠিকটা কোনটা? সঠিকটা সি, RHYTHM, RHYTHM, রিদম হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 29, ইডিয়াম দেওয়া হয়েছে টার্ন ওভার আ নিউ লিফ। নতুন একটা পাতা উল্টানোর কথা বলছে, তার মানে জীবনে নতুন চ্যাপ্টার, তার মানে কেউ নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে, তার মানে
চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার ফর দি বেটার, ভালোর জন্য নিজের বিহেভিয়ারগুলোকে চেঞ্জ করছে, সেটা নতুন মানুষ হওয়ার চেষ্টা করছে। তাই টার্ন ওভার এ নিউ লিফ মানে জীবনের কোনো নতুন অধ্যায় হচ্ছে, জীবনে নতুন কিছু করতে চলেছে, নতুন বিহেভিয়ার করতে চলেছে, তখন আমরা কিন্তু এই ফ্রেজটা বলতে পারি, এই ইডিয়ামটা বলতে পারি। তো এই অপশন এ হবে সঠিক অপশন। এবং লাস্ট কোয়েশ্চেন, মেক দি সেন্টেন্স অ্যাসার্টিভ, বলছে হাউ ওয়াইজ অফ ইউ, তোমার কত জ্ঞান, মানে কতটা তুমি জ্ঞানের প্রকাশ করলে এখানে, হাউ ওয়াইজ অফ ইউ, কত জ্ঞানী তুমি। এই সেন্টেন্সটাকে দেখো এখানে এক্সক্লামেশন একটা মার্ক রয়েছে, তার মানে তো এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেখান থেকে এক্সক্লামেশন মার্কটা তুলে দিয়ে তোমাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। 4টে অপশন আছে, বলছে ইট ইজ ওয়াইজ অফ ইউ, ইট ইজ ভেরি ওয়াইজ অফ ইউ, ইউ আর ওয়াইজ, ইট ইজ ওয়াইজ টু ডু। এখন দেখো হাউ ওয়াইজ অফ ইউ, এখানে কিন্তু হাউ ওয়াইজ অফ ইউ, এখানে তোমাকে যে সাবজেক্টটা নিয়ে এসে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে সেটা হচ্ছে ইট ইজ। ইট ইজ, তারপরে আসবে ভেরি, যেহেতু এখানে হাউ আছে তার জন্য এখানে একটা ভেরি আসবে। ইট ইজ ভেরি ওয়াইজ অফ ইউ, ইট ইজ ভেরি ওয়াইজ অফ ইউ, এটা যে কাজটা সেটা খুবই জ্ঞানের মতো কাজ করছো তুমি, সো ইট ইজ ভেরি ওয়াইজ অফ ইউ। এখানে দেখো অপশন এতে আছে ইট ইজ ওয়াইজ অফ ইউ, কিন্তু এখানে ভেরিটা ছিল না, এই হাউ এর জন্য ভেরি আসবে, তো এই অপশন এটা ভুল হয়ে যাচ্ছিল। অপশন সিতে বলছে ইউ আর ওয়াইজ, তুমি কত জ্ঞানী, এখানে তুমি কত জ্ঞানীটা যদিও সেন্সটা ঠিক আছে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা কিন্তু ভুল আছে, ওয়াইজ অফ ইউ বলছে এখানে, সুতরাং এখানে সেভাবেই বলতে হবে। এবং সাবজেক্ট কিন্তু এখানে ইট ইজ, তোমাকে মানে মনে করে রাখতে হবে যে অলরেডি এটা রয়েছে এবং সেটা কিন্তু কোথাও বলা নেই, বাট তোমাকে এই সেন্টেন্সটা যখন অ্যাসার্টিভে করব তখন ইট ইজ দিয়ে কিন্তু সেন্টেন্সটা লিখতে হবে, এটা তোমাকে বুঝে নিতে হবে। ইট ইজ ওয়াইজ টু ডু, ইট ইজ ওয়াইজ টু ডু মানে এখানে কিন্তু ওয়াইজ অফ ইউ বলছে না, ওকে, সুতরাং অপশন সিও ভুল, অপশন ডিও ভুল, অপশন বি হবে সঠিক অপশন, ইট ইজ ভেরি ওয়াইজ অফ ইউ। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, 30টা প্রশ্নের এক্সপ্লানেশন তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই তোমাদের স্কোর কত হয়েছে সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।